আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শ্বাসযন্ত্রের অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা। কিসের? শ্বাসযন্ত্রের অসুখে। শ্বাসযন্ত্র কি? এই যে ফুসফুস, তারপরে যে শ্বাসনালী আছে, এইটা নিয়ে এইগুলোই তো শ্বাসযন্ত্র। এই শ্বাসযন্ত্রের কী কী রোগ সাধারণত হয়? কাশি হয়, হাঁচি হয়, ঠান্ডা লাগে, বুক জাম হয়ে যায়, এই বুকের মধ্যে কাশ, একেবারে এই সর্দি, এই পাইকা জমাট বেঁধে থাকে, বাইরে না। কি জটিল অবস্থা দেখছেন নি? নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি, যক্ষা, ক্ষত, মানে ওই শ্বাসযন্ত্রের মধ্যে ক্ষতও হয়ে যায়, মানে ছিদ্র বা ঘা হয়ে যায়। কাশতে কাশতে এমন কাশ, হাই হাই রে কাশ রে, কাশতে 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 পেশাব করে ফেলাই দেয়, এরকম আছে কাশ। বুকের ছাতিটা ভাঙ্গা যাবে চায়, মাজার মধ্যে ঘটে, ওই ব্যথা করে কাশতে কাশতে। যে যেমন তেমন রোগ হোক, এই শ্বাসযন্ত্রকে কেন্দ্র করে আরও বিভিন্ন সমস্যা হতে পারে। হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো চিকিৎসা আছে, খুব ভালো ভালো চিকিৎসা। কিছু ওষুধের নাম পরিচয় করিয়ে দিই। অ্যাকোনাইটন্যাপ, এপিসমেল, ব্যাসিলিনাম, ব্রায়োনিয়া, সেনেগা, জাস্টিসিয়া অডোটোটা, টিউবারকুলিনাম, কেলিকার, সালফার, ব্লাটা ওরিয়েন্টাল। এই ওষুধগুলি সচরাচর ব্যবহার হয়, বুঝলেন না? তে লক্ষণ বুঝা এই দুইটা, একটা ওষুধ দুইটার বেশি নেয়, একসঙ্গে ব্যবহার করলে কাশের রোগ থাকে না। শিওর আমার অনেক রোগী আছে, নেয় তো। তা আপনারা আসতে পারেন। তে ভালো থাকুন বন্ধু।